উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, উসামা, আপনি যদি নবীজির কাছে যায়া বিষয়টা ভালো করে বুঝাই দিতে পারেন, আমরা বিশ্বাস করি হয়তোবা নবীজি বৃহত্তর স্বার্থে ওনার এই শাস্তিটা মাফ করে দিয়া, লঘু শাস্তি দিয়া এটাকে সমাপ্ত করে দিতে পারেন। আপনি একটু জান। উসামা বেচারা ছোট মানুষ, বুঝতে পারে নাই। যাই কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এই মহিলার হাত কাটা না গেলে ভালো হয়, এমনি করা হয়। আল্লাহর নবীর চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে, এমন রাগ, চেহারার দিকে তাকানো যায় না। আর নবী বলেন, আতা ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আকাম, আল্লাহর দণ্ডবিধি জমিনের ভিতরে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি কি বাধা হইয়া দাঁড়াইছো নাকি আমার সামনে? ও উসামা শোনো, আরে অতীতের ইতিহাস শোনো। যেই সমস্ত জাতিকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব দিয়া ধ্বংস করেছে, তাদের একটা মস্ত বড় অপরাধ ছিল, তারা যদি কোনো আইন প্রয়োগ করা হইতো, গরিব অসহায় মানুষের উপরে আইন বাস্তবায়ন হইতো, ধনী ব্যক্তিরা যদি অপরাধী হইতো, টেলিফোন করলে হেলো করলে ধনী ব্যক্তি অপরাধ থেকে মুক্ত হইয়া যাইতো, তাদের উপরে শাস্তি চলতো না। এই কাজটা পূর্বের অতীতের উম্মতরা করেছিল। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, জুলুম রহিত করতে এসেছি। এই জমিনে এমন কিছু চলবে না। ও উসামা, কান খুলে শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সালাকাত লাকাতাতু ইয়াদাহা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সালাকাত লাকাতাতু ইয়াদাহা। এই মহিলা নয়, যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি এরকম অপরাধী হয়ে যাইতো এবং সেটা আদালতে হাত কাটার ব্যবস্থা বিধান বানাই দিত, আমি রাসূল নিজের হাতে আমার নিজের কলিজার টুকরা ফাতেমার হাত কেটে আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতাম। জুলুম, কোন জুলুম আল্লাহ পাক সহ্য করে না। আমার গাড়ির উপর আপনি বোম ফেলবেন, জুলুম কি জুলুম না? জি, আমার ঘরে রাতে আসিয়া হানা দিবেন, টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাবেন, গুলি ধরিয়ে নিয়ে যাবেন, মা বন্ধুর উপর নির্যাতন করবেন, সম্ভ্রম হানি করবেন। আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আমি দুর্বল, এই জুলুম এই জমিনে আর থাকতে পারে না। ঠিক কিনা কোন? এই জন্য আমাদের দাবি, উলামায়ে হাক্কানির দাবি, আমাদের কথাগুলো যারা এখনো শোনা জরুরি মনে করে না, এখনো খেলায় দুলে আছে, কত মোল্লারা এমনি কথা কয়, এরা কি করব? আরে মোল্লারা কথা এমনি কয় না, অতীত কথা বলছিল, কর্ণপাত করে নাই ওরা, হেরা শাস্তি হয়েছে কি হয় নাই? অতএব যারা কর্ণপাত করেন না, প্লিজ আপনার আল্লাহ যাকে বসায় ক্ষমতায় বসক, আমার আপত্তি নাই, কিন্তু ক্ষমতায় বসিয়া, পার্লামেন্টে বসিয়া ইসলাম নিয়ে চিনিমিনি খেলার আর কোন অধিকার কাউকে দেওয়া হবে না। বলো আমার মনে হয় সময় আমার অনেক হয়ে গেছে, কথা বললে আবার আরেক দিকে রাজনীতির দিকে চলে যায়। কথা হলো, আমি আপনাদেরকে জুলুমের কথা বলছি, কথা বুঝেছেন? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব, বলেন তো আলী কেমন খলিফা? রাষ্ট্রপ্রধান, জবরদস্ত শক্তিশালী রাষ্ট্রপ্রধান আলী ইবনে আবি তালেব, ঠিক না? ঠিক করে আলী রাষ্ট্রপ্রধান হইয়া তিনি সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন নিজের কলমে, তার নাম কাজী সুরাই। কি নাম? কথা কয় না, সুরাই হন, বলেন। সুরাই নামক একজন বিজ্ঞ পণ্ডিতকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন কে? আলী। ঘটনাক্রমে এক জিহাদের ময়দানে আলীর হাতে কোট হারাই গেছে। যারা যুদ্ধের মধ্যে ময়দানে যে লোহার জামা নিয়ে যায় না, এটা হারাই গেছে, বড় মূল্যবান জিনিস।
আলী মদিনায় দেখলেন যে জেরাইটা লইয়া এক ইহুদি গায়ে দিয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে। আলী খলিফাতুল মুসলিমের রাষ্ট্রপ্রধান, মনে রাখবেন তো, রাষ্ট্রপ্রধান লিখে ইহুদিরা মরে যাবে না, ইহুদিদের অধিকার দেওয়া হবে। সকল ধর্মের মানুষের অধিকার, জান মাল ইজ্জতের নিরাপত্তা ইসলাম দেয়। ঠিক না? ঠিক কর। এটা আরেক দুগা কয়ে মুসলমানরা আইলে তো সব শেষ হয়ে যাবে। ইহুদি গায়ে দিয়ে আগে ঘুরতেছে। আলী কয়, ভাই এইটা তো আমার কোট, আপনি কেমনে পারলেন? কোথায় পেলেন? না না না, এটা আমার কোট। আলী দৌড়ে দেখতেন যে আরে ভাই এটা আমার কোট, আমি বহুদিন থেকে এটা আমি কিনছি, আমি এটা করছি। হে মানে না, কথা সুপ্রিম কোর্টে চলো। প্রধান জাস্টিসের সামনে গেল, ইহুদিও গেল। ইহুদি যায় কয় কি জানেন? মাননীয় আদালত, খলিফাতুল মুসলিমিন, আপনাদের খলিফাতুল মুসলিমিন আলী আমাকে সন্দেহমূলক চোর সাব্যস্ত করতে চায়, এটা আমার অপমাননা, আমার বেইজ্জতি, এর জন্য আমি বিচার দাবি করতেছি। আলী ইবনে আবি তালেব গেলেন, হে প্রধান বিচারপতি, আমার এই কোটটা আমার নিজের, একবারে সাক্ষস, কোনো সন্দেহ নাই, এটা এই ইহুদি চুরি করে নিয়ে গেছে, আমার কোট আমাকে দেওয়ার ব্যবস্থা করে। সুপ্রিম কোর্টের বিচারপতিটা কে? কে নিয়োগ দিছে? আলী। ওনার কাছে রাষ্ট্রপ্রধান 22 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আলী ইবনে আবি তালেব। ইসলাম কেমন দেখেন? আজকে কোন মন্ত্রী, এমপি, আরে পার্টি নেতাও তো আদালতে যায় না, কারে আদালত বাদ দেয়, আমি আমার লাইন ঠিক আছে। ঠিক না? ঠিক করে। ইসলামের রাষ্ট্রপ্রধান 22 লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাদ, জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেনের পিতা আলী আদালতে বাদী হয়ে উপস্থিত। কাজী সাহেব, মহামান্য আদালত, আমি বিচার সুবিচার চাই, আমার কোর্টটা চাই। তো কাজী সুরাই এখন আদালত বসিয়া এখন জেরা শুরু করছে। আমার দেশের মধ্যে বড় লোকরা যদি হঠাৎ করে কোনো সময় আদালতে যায়, তো জজ সাহেবরা তাদের অনুষ্ঠান ত্যাগ করে, পরবর্তীকার লেখা থাকে জজ সাহেবরা বিব্রত বোধ করেছেন, কিভাবে বিচার করবেন এত বড় লোকের কথা। মানে কলম কাঁপে, আরে কথা কেমনি কইব, বড় মানুষ তো, ওনার মামলা কেমনে কথা কয় কি বিব্রত বোধ করে। কাজী সোরাই, ইসলামের চিফ জাস্টিস, তিনি বিব্রত বোধ করেন নাই, পরিষ্কার বলছেন, আলী আপনি যে দাবি করলেন, দাবি নিয়ে আসলেন, কোর্টটা আপনার। শরীয়তের বিধান হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে ব্যক্তি দাবি করবে কোন জিনিসের, তাকে সাক্ষী প্রমাণ দিতে হবে। সাক্ষী প্রমাণ না থাকিলে যার উপরে দাবি চড়ানো হয়েছে বিবাদী, তার থেকে শপথ নিতে হবে, তাহলে বিচার ফিনিশ। বুঝতে পারছেন? আলী আপনি দলিল প্রমাণ নেন, সাক্ষী প্রমাণ নেন, কোর্টটা যে আপনার। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, হাসান, আল্লাহু আকবার, হাসান রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, এই মহামান্য সুপ্রিম কোর্ট, এই জামানা যে আমার সন্তান হাসান ভালো করে জানে, তিনি সাক্ষী দিবেন আপনার দরবারে। বিচারপতি বললেন, হযরত আপনার ভুল হচ্ছে, আপনি কি জানেন না ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, পিতার বিরুদ্ধে মামলা হইলে পিতার সন্তানকে সাক্ষী হিসেবে দিলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। আল্লাহু আকবার। পিতার পক্ষে সন্তানের সাক্ষী মানা যাবে না। ঠিক না বেটি? তাইলে আপনার সাক্ষী ক্যান্সেল, পারলে আপনি আর কোনো সাক্ষী নেন। আলী ইবনে আবি তালেব বলে, আমার কাছে আর কোনো সাক্ষী নেই, মহামান্য আদালত আপনি যা সুবিচার করেন সেটাই বিচার। তখন আদালত ওনার নিয়োগকৃত বিচারপতি বললেন, আমরা সাক্ষী বাদীর কাছে শরীয়ত সম্মত কোনো সাক্ষী না থাকার কারণে, অতএব এই কোর্টটা ইহুদির বলে সাব্যস্ত হইল, অতএব এই কোর্টটা ইহুদির আলী ইবনে আবি তালেবের
এই দাবি এটা খারিজ করে, মামলা খারিজ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত ভবন থেকে আস্তে আস্তে রওনা দিয়েছেন, নিচের দিকে চলে আসবেন। ওইদিকে ইহুদিও দুই এক কদম প্রথমে দিছে, হেও চলে যাবে, আবার দুই এক কদম দিয়ে আদালতে যাইয়া কয়, আমিরুল মুমিনিন প্লিজ সামনে আসেন, আমার কথা আছে। কি মাননীয় আদালত, এই কোর্টটা আসলে আলী ইবনে আবি তালেবের, আমার না। কে কয়? জোরে কয় না? ইহুদি। এটা আমার না। আলী, আপনি শুনেন, ওই জেহাদের ময়দানে রাস্তায় আপনি মাঠের ভিতরে এটা ফেলিয়া কোথায় চলে গেছিলেন? আমি পাইয়া লোভ সামলাতে পারি না, আমি এটা উঠে গায়ে দিয়ে দিয়েছি, এটা আপনার। কিন্তু কেমন ইসলাম, কেমন ধর্ম, কেমন আদালত! আপনার নিয়োগকৃত বিচারপতি আপনার বিরুদ্ধে রায় দেয়, আমার পক্ষে রায় দেয়, আপনার বিরুদ্ধে দেয়, একটু পরিমাণ সামান্য ইয়ে করলো না। এমন স্বচ্ছ সুন্দর যদি ইসলামী আদালত হয়, এই ধর্ম এটা মানুষের গড়া ধর্ম না, এটা আল্লাহর গড়া ধর্ম। আমাকে হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইহুদি। সুবহানাল্লাহ কোন। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम पे इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम पे इस्लाम रहेगा। আল্লাহু আকবার। অনেক কথা, অনেক কথা। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাইলাম, এই অল্প সময়ের ভিতরে আমরা এটা চাই, আমরা ইসলামের নাম শুনি, ইসলামের পড়াশোনা করি, ইসলামের কথা শুনি, কিন্তু কলবের মধ্যে ঢুকাই না। আমার 5.5 হাত বডির ভিতরে ইসলাম প্র্যাকটিস করি না, আমার পরিবারের মধ্যে ইসলাম প্র্যাকটিস করি না, আমার সমাজে ইসলাম প্র্যাকটিস করি না, আমার রাষ্ট্রে ইসলাম প্র্যাকটিস করার মেহনত নাই। আজ এই পয়গাম দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্র্যাকটিস করে দেখাইছেন। শুধু বক্তব্য দেন নাই, বক্তব্য কম, প্র্যাকটিস বেশি। তাই নবীর আদর্শ গ্রহণ করতে হলো আমাদের মুসলমানদেরকে প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে, আমলকে শক্তিশালী বানাইতে হবে, ইমানের স্পিরিট বানাইতে হবে, আখলাক চরিত্র বানাইতে হবে। যদি বানাইতে পারি, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, কাউকে তাওয়াক্কুল করি না। আল্লাহ আমার মাহবুব, তার কথা মেনে চলবেও, তার বিধান বাস্তবায়ন করবে। তার বিধান আমার বিধান, আমার ব্যক্তিগত মত নাই, পথ নাই, মতামত নাই, সিদ্ধান্ত নাই। আল্লাহ সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। আল্লাহ যা বলছেন সেটাই আমার সিদ্ধান্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পথ দেখাচ্ছেন সেটাই সিদ্ধান্ত। এমন মুসলমান হওয়া লাগবে। কারা কারা তুই আর হাত তুলিয়া দেখা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। আমি তো দেশের মানুষ, অনেক বছর আসি নাই, আজকে আসিয়া 2-4 কথা বললাম, আবার কখন আসতে পারে ঠিক নাই। ইনশাআল্লাহ বয়ান মাহফিল শেষ হয় নাই, রাত বড় আছে ইনশাআল্লাহ। আজকে বরিশাল থেকে না